5 মিনিটের জন্য তো দোজখের আগুন আমাদের জন্য বরদাস্ত করার ক্ষমতা নেই। জাহান্নামের আগুন যাররাও যদি হয় সেটাও অনেক ভয়ঙ্কর। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আমলের কথা, এক গ্রামে একজন ভিক্ষুক ছিল আর একজন নেককার ছিল। ভিক্ষুকে ভিক্ষা করত আর ভিক্ষুকে ভিক্ষা করত আর নেককার যে আছে সে সাদকা করত। এই গ্রামের এই ভিক্ষুকটা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন হয়ে যায়, এই ভিক্ষুক আর ভিক্ষা করতে আসে না। ভাই, নেককারের অপেক্ষা ভিক্ষুক আসে না কেন? তার জন্য প্রতিদিন টাকা রাইখা দিই, সে আসে না। ঘটনাটা কি? তো ভিক্ষুকের বাড়িতে রওনা করলো, যাই যায় দেখে আসি সে কোনো অসুস্থ কিনা। এই লোক ঘুরতে ঘুরতে ভিক্ষুকের বাড়ি গেছে, যায়া ভিক্ষুকের দরজায় যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম, আসেন নিকো ভাই? ঘরের ভেতর থেকে ভিক্ষুক কয়ে আসছি। কি হয়েছে? জান্না কি লেগে দেখতে আইছি। কয় অসুস্থ, আসেন ঘরে আসেন। এই নেককার লোকটা ভিক্ষুকের ঘরের ভেতরে ঢুকছে, ঢুইকা দেখে ভিক্ষুক ভীষণ অসুস্থ, তাকে ইয়াদাত করেছে। রোগী দেখে একটা নেক আমল। যারা রোগী দেখতে যায়, হাদিসে আছে 70,000 রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এর রোগী দেখা ভিক্ষুকের পাশে দাঁড়ায় বলতেছে, ভাই ডেলি আপনি আমার বাড়িতে যান, আপনার জন্য আমি কিছু রাখা দিই। 5 দিন আপনার জন্য যা রাখছিলাম জমা হয়ে গেছে, এটি দিতে আইছি, নেন রাখেন। জায়গা ভাই, আমি জায়গা। এই কথা বলতেই ভিক্ষুক লোকটা এই নেককারের হাত ধরছে। হাত ধরে কয়, ভাই রে, এই দুনিয়াতে আপন বলতে আমার কেউ নাই। আমার বাবা মা ভাই বোন আপনজন রক্তের কেউ এই পৃথিবীতে নাই। প্রত্যেকটা মানুষের বিদায়ের সময় তার একটা চিন্তা থাকে, তার একটা ভালোবাসার মানুষ যেন তার লাশটা যত্ন করে কবরে নেওয়া। যদি কারোর লাশ যত্ন সহকারে কবরে রাখা হয়, এই যত্নের কদর ফেরেশতারাও করে। আমিও চাই আমার একটা আপনজনে আমার লাশ কবরে নেওয়া, কিন্তু আমার কোনো রক্তের আপনজন নাই। 5 দিন তোমার বাড়ি ভিক্ষা করতে যাই নাই, আমার প্রয়োজনের খাবার লইয়া আমার দরজায় আসছো। আপাতত এই দুনিয়াতে তোমার চাইতে আপন আমার আর কেউ নাই। আমার মন বলে আমার লাশটা তুমি কবরে নামাইলে যত্ন সহকারে নামাবে। তাই তোমার হাত ধরে আমি দাবি করতেছি, ভাই যদি শুনো আমি মরে গেছি, তাহলে তোমার হাতের 1 মুঠ মাটি আর জানাজা আমি চাই। এই লোক ওয়াদা করছে, ঠিক আছে, তুমি যদি মরেই যাও আমি তোমাকে গোসল দিব, আমি তোমার জানাজা করব, আমি তোমাকে কবরে নামাবো। ঘটনা চক্রে রাতের বেলায় ভিক্ষুক মারা গেছে, সকাল বেলায় এই নেককার লোক এসে এই ভিক্ষুককে গোসল দিছে, জানাজা পড়ে কবরে রাখছে। কিন্তু কবরে যখন লাশ নামাইতেছে, হাকিম মোহাম্মদ থানভী বলেন, কবরের লাশ নামানোর সময় তার পকেটের একটা সরকারি কাগজ লাশ নামানোর সময় কবরের ভিতরে পড়ে গেছে, তারাও জানতেন। বাঁশগুলো বিছায়া কবর থেকে সে উঠে চলে এসেছে, পরক্ষণে কবর দেওয়া কমপ্লিট, কিন্তু পকেটে হাত দিয়ে দেখে কাগজ নাই। আলেমদেরকে বলে, একটা সরকারি জরুরি কাগজ আমার হারায় গেছে, এটা মনে হয় কবরে পড়ছে, এটা কি উঠানো জায়েজ আসেনি? আলেমরা কয়, আগে কবরের সামান্য মাটি সরায় একটু আলো দিয়ে দেখো কবরের ভেতরে কাগজটা আসলে আসেনি। যদি দেখো যে কাগজ দেখা যায়, তাহলে বাঁশটা সরাইয়া উঠাইতে পারবা। আবার
কবর আবার সুন্দর করে আবার বিছায়া দিবা। ঠিক তাই করছে। অল্প একটু জায়গা সিদ্ধি করে একটু নজর করে তাকাইছে, আলো দিয়ে দেখতেছি, টর্চ মেরে দেখতেছি এখানে কি কোনো কাগজ পড়েছে কি না। ঠিক যেই জায়গার বাস সরায়া একটু ছিদ্র করেছে, দেখে যে ঠিক ওই বরাবরই কাফনের কাপড়ের উপরে যত্ন করে কাগজটাকে যেন কাছাকাছি এনে রেখে গেছে, সুন্দর করে রেখে দিয়েছে। বুঝতে আর বাকি রয় নাই, কাগজটা কেউ এখানে উপরে উঠায় রেখেছে। সাহস করে কাগজটা নেওয়ার জন্য হাতটা কবরের ভিতরে ঢুকাইছে। কাগজটা নিয়ে হাতটা বের করেছে ঠিক, কিন্তু হাত বের করার সময় হাতটা কবরের ধারালো বাঁশের সাথে লেগে কেটে ছিলে গেছে। কিন্তু এই যে ছিলছে এটা আর ভালো হইতেছে না। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যায়, ওষুধ খায় কিন্তু ঘা ভালো হয় না, আর জ্বালা যন্ত্রণাও ভালো হয় না। পানির ভিতরে হাত রাখলে একটু আরাম লাগে, বাইর করলে আবার জ্বলন শুরু হয়ে যায়, ঔষধ খায় কাজ হয় না। এলাকার লোকেরা বলে, তুমি জমানার বুজুর্গ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বাচ্চা আছে, তার কাছে যাও, তাকে দিয়ে দোয়া করাও, হইতে পারে তিনি দোয়া করলে, তিনি মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গ মানুষ, তিনি দোয়া করলে আল্লাহ হয়তো তোমার এই অসুস্থতা ভালো করে দিবে। এই লোক মুহাদ্দিসে দেহলভীর দোয়া নেওয়ার জন্য চলে গেছে মুহাদ্দিসে দেহলভীর বাড়ি। বাড়িতে যে ঘটনার বিবরণ দিছে, কবরের ভিতরে হাত দিছিলাম কাগজ উঠাইবার লেগা, উঠাইতে যে আচর লাগছে, এটা ভালো হইতেছে না, কি করা যায়? বিবরণ শোনার পরে মুহাদ্দিসে দেহলভী বলে, এই বান্দার লাশ কবরে রাখার পরে সামান্য সময়ের একটা আযাব কবর হইছে, সেই আযাবের আসর বাসে লাগছে। কাগজ উঠানোর সময় সেই আযাবের আসর বাসের থেকে তোমার হাতে লাগছে। এই দোজখের আগুনের জাহান্নামের আযাবের আসর যেটা গায়ে লাগছে, এটা দুনিয়ার ঔষধ দিয়ে ভালো হবে না, মরণ পর্যন্ত এটা কোনোদিন আর ভালো হবে না। এই কথা যখন মুহাদ্দিসে দেহলভী বলছে, এই লোকটা হামলায় কান্না শুরু করছে, চিৎকার করে কাঁদতেছে, কান্দা কান্দা কয়, আল্লাহ, দোজখের সামান্য আযাবের আসরের যদি এত যন্ত্রণা হয়, তাইলে যার কবরে আগুন জ্বলবে আল্লাহ, তার দেহে না জানি কত যন্ত্রণা হবে আল্লাহ। ওগো আল্লাহ, আমার হাতের জ্বলন বালন নাই হইল, কিন্তু আমি তওবা করতেছি, আর কখনো গুনাহ করব না। তুমি আমার কবরের জাহান্নামের আগুন দিও না, কারণ জাহান্নামের আগুন অল্প সময়ের জন্য বরদাস্ত করার ক্ষমতা আমার নাই। ওগো আল্লাহ, দোজখের আগুনে কিন্তু তুমি আমারে জ্বালায়ও না। এই লোকটা এইভাবে দোয়া করতেছে আর হাউমাউ করে কাঁদতেছে, তার চোখের পানিগুলো দর দর করে গোড়ায় গোড়ায় পড়তেছে। মুহাদ্দিসে দেহলভী তাকে কাছে টেনে নিয়ে তার চোখের পানি নিজের হাত দিয়ে এনে তার জ্বলনওয়ালা অসুস্থ জায়গার ভেতরে মুছে দিয়েছে। আশ্চর্য হইল, চোখের পানিটা জায়গায় মুছতে দেরি হয়েছে, জ্বলনটা ভালো হইতে আর দেরি হয় নাই। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলে, এই ছাত্ররা, এই লোকের যে হাতের জ্বালা পোড়া ভালো হইল, এইটাকে তোমরা আমার কারামত মনে করো না। এটা হলো বান্দার আল্লাহর ভয়ের চোখের পানির পাওয়ার, যা জাহান্নামকেই নিভায়া দিবে। সেটা জাহান্নামের আগুনের আসর নিভাইব না, এটা তার চোখের পানির কারামত। আল্লাহু আকবার জোরে করে বলেন, এটা চোখের পানির কারামত। যেই চোখের পানি এ জায়গায় লাগার সাথে সাথে জ্বলন ভালো হয়ে গেছে। মুদ্রা কথা হলো, সামান্য দোজখের আগুন বরদাস্ত করার ক্ষমতাও তো আমাদের নাই। সুতরাং বেনামাজি হওয়ার কারণে, আল্লাহর বিধান না মানার কারণে কাউকে যদি দোজখে নিক্ষেপ করা হয়,
দোজখ সহ্য করার ক্ষমতা তো আমাদের নাই। এ কারণে মহান আল্লাহ কালেমাওয়ালাকে বাহানায় বাহানায় দোজখ থেকে বাইর করবে। কিন্তু যে বান্দাগুলা দোজখে পড়েই যাবে, তাদের যদি ঈমান থাকে তাদেরকেও আল্লাহ তাআলা দোজখে রাখবেন না। একটা কালমাওয়ালাকে, ঈমানদারকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, আল্লাহর রাসূল বলেছেন তাকেও দোজখ থেকে বের করার জন্য আল্লাহ তাআলা নিজে অভিনয় শুরু করবে। আল্লাহ বান্দারে বলবে, কিরে বান্দা, কষ্ট হইতেছে নাকি? যে কষ্ট হইতেছে, এখানে খুব তাপ, আয় তাহলে জাহান্নামের কিনারায় নিয়ে আয়। ফেরেশতারাও হাদিসে মুসালসাল বিযিহক, তাকে জাহান্নামের কিনারায় আনা হবে। জাহান্নামের কিনারায় আসলে আল্লাহ তার লগে কথা বলবে, ও ঈমানদার, আর কিছু লাগবো নি? আর কিছু চাওনি? বান্দা বলবে, আল্লাহ তোমার জাতের কসম, কিচ্ছু চাই না। দোজখের বাইরে যে গাছটা দাঁড়ায় আছে, এই গাছের ছায়ায় খালি একটু বসতে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তাকে দোজখ থেকে বাইর করে গাছের ছায়ায় বসাবে। কিন্তু এই গাছের ছায়ায় বসলেও দোজখের গরম বাতাস গায়ে লাগে। কিছু সময় পরে আল্লাহ তাআলা জান্নাতের পাশে আরো গাছ দাঁড় করাবে। বান্দাকে বলবে, এই বান্দা, আর কিছু চাবিনি? আরো কিছু লাগবো নি? বান্দা বলবে, আল্লাহ এই গাছের ছায়ার দিছেও গরম, ছায়ায় যেহেতু দিছো, তাহলে ওই গাছের ছায়াটা যদি দাও, তোমার জাতের কসম আর কিছু চাও না। আবার সামনে আগাবে, একটু পরে বলবে, আল্লাহ আর একটু আগে দিলে তো জান্নাত দেখতাম কমস কম, ওই গাছের ছায়ার নিচে বসাও। আল্লাহ তাআলা বান্দাকে ওই গাছের ছায়ার নিচে বসাবে, যেখান থেকে জান্নাতের নিয়ামত দেখা যায়। বান্দার জান্নাতের নিয়ামত দেখে জিহ্বায় পানি আসবে। আল্লাহ তাআলা বলবে, এই বান্দা, কি চাস? আরো কিছু লাগবো নি? অনেক কিছুই তো কসম করে করে বললি, আর লাগবো না, শেষ চান্স দিলাম, কি লাগবো ক? বান্দা বলবে, আয় আল্লাহ, যে জান্নাত দেখতে পাইতেছি, আমাকে ওই জান্নাতের ভিতরে একটু বসার জায়গা যদি দিতেন। আল্লাহর রাসূলের কথা বইলা হেসে দেন আর বলেন, বান্দা চাবে বসার জায়গা, কিন্তু বান্দারে আল্লাহ এত ভালোবাসে, ইমানের বদলায় বসার জায়গা যে জান্নাতটা তাকে আল্লাহ দিবি, সেই জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। এটা হলো মুমিনের প্রতি রবের ভালোবাসা। এই ভালোবাসাটা বুঝাইতে গিয়ে আল্লাহর রাসূল বারবার মার ভালোবাসার উপমা পেশ করেছেন। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর মাথার উপরে দেখে পাখি কিচিরমিচির করতেছে। আল্লাহর রাসূল সাহাবীকে বলে, এই সাহাবী, তোর মাথার উপরে পাখি কিচিরমিচির করতেছে কেন? তুই কি এই পাখির বাচ্চা আনছস নাকি? জি আল্লাহর নবী, আমার পাখির আওয়াজ বড় পছন্দ, তাই আমি ওর বাচ্চা লই আইছি। আল্লাহর রাসূল বলেন, মায়ের হৃদয়ে আল্লাহ তাআলা বাচ্চার মায়া আলাদা দান করেছে। ওর বিচ্ছেদে ওর মার কষ্ট হইতেছে, ওরে কষ্ট দিস না, যা ওর বাচ্চাগুলোকে ফেরত দিয়ে আয়। সাহাবী পাখির বাচ্চাগুলোকে তার মার কাছে ফেরত দিছে। পাখিটা শান্ত হয়ে ইতমিনানের সাথে বাচ্চাগুলারে লয়ে বসে পড়ছে। আল্লাহর রাসূল এটা দেখায় বলে, বাচ্চা পায়া মার যত শান্তি, তোর মতো কালমাওয়ালারে কাছে পাইলে তোর রবের অত শান্তি, তার চেয়ে বেশি শান্তি। কারণ মা তার বাচ্চাকে যতটুকু মহব্বত করে, আল্লাহ তাআলা তার বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করে। এ কারণেই কোন বান্দা যদি ওয়াজ মাহফিলে যায় বসে, সারা বছর গুনাহ করছে, বাৎসরিক মাহফিলে এক কোনায় চিপায় চাপায় বসছে, আল্লাহ সাক্ষী রেখে বলে, ফেরেশতারা, এটা আমার বান্দা, দেখ ও আমারে চায়, পাইতে চায়, ও আমার রহমত পাইতে মাহফিলে বসেছে, তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা
দোজখের লিস্ট থেকে তার নাম কাইটা জান্নাতের লিস্টে ওর নাম আমি উঠায়া ওকে আমি আমার প্যারা বান্দা বানায় নিলাম, আমার আপন বানায় নিলাম। এটা হলো আল্লাহ পাকের রহমত। গালাবাত রাহমাতি আলা গাযাবি। তাই বলবো বন্ধু, নিজের মনের ইচ্ছায় চলে রবকে আর কত কষ্ট দিবে? দিনী মাহফিলে এসেছো, শপথ গ্রহণ করো যে তুমি আর রবের হুকুম অমান্য করবা না, তুমি তোমার রবকে কষ্ট দিবা না, তুমি তোমার রবের ভালোবাসার মূল্যায়ন করবে। তোমার রব তো তোমাকে এইসা ভালোবাসেন যে তোমার 40 বছরের গুনাহ সহ তুমি যদি এখন একবার বলো আস্তাগফিরুল্লাহ, তো তোমার রব বলবে যা বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম। এক সাহাবী তো আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আমি খুনি, আমারেও কি আল্লাহ মাফ করবে? আমি জেনা করেছি, আমাকেও কি আল্লাহ মাফ করবে? আমি মদপানকারী, আমাকেও কি আল্লাহ মাফ করবে? আল্লাহ বলেন আল্লাহর রহমত তো অনেক বড়, বন্ধু বলে দাও এক মুহূর্তে সব মাফ করবো আমি। সাহাবী বলে, আল্লাহর নবী, আমার জীবনে তো এমন জঘন্য গুনাহ আছে যা মানুষের জীবনে হয় না। সেটা হলো আমি তো আমার নিজের ঔরসের সন্তানকে জিন্দা দাফন করার অপরাধের আসামি। একটা দুইটা বাচ্চা না, বহু বাচ্চা আমি জিন্দা দাফন করছি। ওগো আল্লাহর নবী, মা যেহেতু তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার সর্বশেষ যে বাচ্চাটাকে আমি দাফন করেছি, জিন্দা দাফন করেছি, মা তার বাচ্চাটাকে জন্মের পরে লুকায়ে ফেলছে। খালার বাড়িতে লালন পালন করছে, আত্মীয়র বাড়িতে লালন পালন করেছে। বাচ্চাটা যখন বড় হয়েছে, মাঝে মধ্যে মার কাছে সাক্ষাৎ হইত, আমার পছন্দ হইতো বিদায় বাচ্চাটাকে আদর করতাম, চুমু খাইতাম। মা বুঝে মনে করেছে বাচ্চাকে যেহেতু আমি আদর করতেছি, এখন আর এই বাচ্চাটাকে আমি মারতে পারবো না। আমার বিবি আমায় বলে, পরের সন্তান মনে আদর করার দরকার নেই, ওটা তোমার সন্তান, তাকে আমি অন্যত্র লালন পালন করেছি তোমার ভয়ে। সাহাবী বলে, আল্লাহর রাসূল গো, আমার বিবির এই কথা শোনার পরে ভেতরে আমার জঘন্য ক্ষোভ। আমি আমার এই সন্তানকে আরো ভালোবাসা দিলাম, আদর দিলাম, আদর দিয়ে ভুলায় তাকে একদিন পাহাড়ের চিপায় নিয়ে গেলাম। নিজের হাতে মাটি কেটে কেটে আমি গর্ত করলাম। আল্লাহর নবী গো, আমার এই সন্তানটা আমি যখন মাটি কাটতেছিলাম, পাথরের মাটি খনন করতেছিলাম, আমার ঘাম বের হয়ে যায়। আমার সন্তান নিজের আঁচল দিয়ে জামা দিয়ে আমার ঘাম মুছে দিছে, আর বলছে, বাবা এত কষ্ট কেন করো, তোমার ঘাম বের হয়ে যায়। আমার দাড়িতে ময়লা লেগেছে, আমার মেয়ে নিজের হাতে আমার দাড়িগুলো সাফ করেছে। বাবা গো, তোমার গায়ে ময়লা লেগে যায়, কি দরকার বাবা, কেন মাটি খনন করো? লোকটা বলে, সাহাবী বলে, আল্লাহর নবী গো, গর্ত করা শেষ হয়ে গেলে দূরে খেলতে থাকা সন্তানটাকে বাহানা দিয়ে ডাকলাম, আয় মা দেখা যা, দেখা যা, কত সুন্দর গর্ত করেছি, গর্তটা কত সুন্দর। মেয়ে আমার দেখার জন্য গর্তের কাছে আসলে, আল্লাহর রাসূল গো, মেয়ের গায়ে পিতার হাত নয়, জল্লাদের হাত গলায় ফেলেছিলাম আমি, আর নিজের ঔরসের সন্তানকে ধাক্কা দিয়ে গর্তের ভেতরে ফেলে দিয়েছিলাম। বড় বড় পাথরের টুকরাগুলা সন্তানের উপরে ফেলতেছিলাম, আর তাকে জীবন্ত কবর দিতেছিলাম। ওগো আল্লাহর নবী, আমার সন্তান কবর থেকে আমাকে ডাকতেছিল আর বলছিল, আব্বু, জীবনে কোনোদিন তোমাকে কারোর সামনে আব্বা বলে আমি ডাক দিব না, তুমি আমার বাপ লাগো, দুনিয়ার কোনো মানুষকে আমি এটা কখনো বলবো না। বাবা, তুমি যেই এলাকায় বসবাস করো সে এলাকায় আমি বসবাস করব না, জানে মাইরো না বাবা, জীবন ভিক্ষা দাও। সাহাবী বলে, রাসূল গো, আমি এতই পাষাণ, সন্তানের আদরের ডাক আমি শুনি নাই, নিজের হাতে জ্যান্ত পুইতা ফেলাইছিলাম গো আল্লাহর নবী।
ও আল্লাহর রাসূল, এমন বড় অপরাধী কেউ কি মহান আল্লাহ মাফ করবে? এত বড় অপরাধ আমার, তাকেও কি আল্লাহ তাআলা ক্ষমা করবে না কো? আল্লাহর রাসূল বলে, সাহাবী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তোমার গুনাহ যত বড়, তোমার রবের ক্ষমা তার চেয়ে অনেক বেশি বড়। এ কারণে তোমার জীবনের গুনাহ কত, তার চাইতে তোমার রবের ক্ষমা অনেক বড়। ক্ষণে ক্ষণেই রবের কাছে ক্ষমা চাও, আর রবের হক আদায়ের একটু চেষ্টা তো করো। পুরা না পারো, চেষ্টা তো করো। চেষ্টা করলেও আল্লাহ খুশি হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য রহমতের হাত বাড়ায়। এ কারণে আল্লাহর রাসূল নিজেও মা বাবার মোহাব্বত দিয়া আল্লাহ পাকের মোহাব্বতের উপমা পেশ করেছেন। মায়ের মোহাব্বতের কারণে মায়ের হক আদায় করবা, আর আল্লাহর মোহাব্বতের কারণে আল্লাহর গোলামির হক আদায় করে গোলামি। সুতরাং আমরা যারা এখানে রয়েছি, আমরাও শপথ নিই আল্লাহর মোহাব্বতের হক আদায় করবো ইনশাআল্লাহ। বলুন, হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, রোজা ভাঙবো না, মিথ্যা বলবো না, গীবত করব না ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, জোরে করে বলেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনোদিন ইসলামের খেলাফ চলবো না ইনশাআল্লাহ। আর কোনোদিন আলেমদের বিরুদ্ধে যাব না, ইসলামের বিরুদ্ধে যাব না, কোরআন হাদিসের বিরুদ্ধে যাব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আপনার গোলাম হব। আল্লাহ আপনি কবুল করেন। চিল্লায়া বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। আগামীকালকে মাহফিলের আখিরি মুনাজাত, আল্লাহর রহমত পাওয়ার আশায় আগামী দিনের মাহফিলকেও আপনারা কদরদানি করবেন। আমি আমার অসুস্থ বদনে কিছু কথা রবের মোহাব্বতের হক আদায় করার উৎসাহ দিয়ে আপনাদের কানে পৌঁছে দিলাম। যা কিছু বলেছি এর থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি